যখন আমরা ওখান থেকে ফিরলাম রিসোর্টে, তখন মোটামুটি 8টা থেকে 8:30 মতো বেজে গেছিলো। সবাই ড্রেস চেঞ্জ করে নিয়ে সবাই কেউ খেলো চা, কেউ খেলো কফি। এখন সবাই সবার মতো রুমে কিছুক্ষণ সবাই রেস্ট নিচ্ছিল। এই রুমটার ভেতরটা যেমন সুন্দর ছিল, বাইরেটাও ঠিক তেমনি সুন্দর ছিল। চলো তোমাদের সন্ধ্যের বাইরের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, বাইরেটা খুবই সুন্দর লাগছিল। এখানে যেহেতু আবহাওয়া ভীষণই ভালো, তাই সন্ধ্যের দিকে হালকা শীত করছিল। ওই যে দূরে ওইটা দেখছো, ওখানেই আমরা রাত্রিরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। কেননা আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করিনি, ওনাদেরকে আধ ঘন্টার আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম, ওনারাই সব ব্যবস্থা করে দিয়েছিল। আমরা দুপুরে এসেও ওখানেই খেয়েছিলাম, বা রাত্রিরেতেও আমরা এখানেই খাবো। খাবারটা ভীষণই ভালো ছিল, আমাদের ভীষণই ভালো লেগেছিল, তাই আমরা বাইরে থেকে আর কোথাও খাইনি। ওনাদেরকে অর্ডার দিচ্ছিলাম, ওনারা আধ ঘন্টার মধ্যেই ওনারা রেডি করে দিচ্ছিল। দেখো রুমটা, দেখো রুমটা ঠিক এইরকম। এখানে একটা আলমারিও আছে, এখানে চা কফি সব রকমের ব্যবস্থাও আছে। এরপর আমরা সবাই মিলে একসাথে কিছুক্ষণ গল্প করলাম, তারপর খাওয়া দাওয়া করে নিলাম। সময়েই আমরা সেদিনকে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, কেননা তারপরের দিন যেহেতু সময়ে আমাদের বেরোতে হতো, তাই আমরা সময় খাওয়া দাওয়া করে সেদিনকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সেদিনকে রাত্রিরেও খাওয়ার ব্যবস্থা ছিল, রুটি ভাত সবজি সব রকমই ছিল, তো তোমাদের সবটা দেখালাম না। দেখো এখানেই আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করেছিলাম। এখানে যে দরজাগুলো দেখছো, এখানে সবগুলোই এখানে বুক করা আছে। আমাদের অনেক কজন ফ্যামিলি এসেছিলাম, তাই এখানে 2-1টা ছাড়া সব কটাই এখানে বুক ছিল। আমরা ছিলাম লাস্টের 2টোর আগে।